শোনেন, আমাদের আমাদের মূল দাবি হলো অধ্যাদেশ বাস্তবায়ন করা এবং আমরা সেই দাবি নিয়ে এসেছি। প্রথমত বিশেষতা হলো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় তারা অধ্যাদেশ দেওয়ার জন্য একটা খসড়া প্রকাশিত করছে। এখন এই খসড়াটা তারা অংশীজনদের মতামত দেওয়ার জন্য একটা অনলাইনে তারা প্ল্যাটফর্মে একটা ব্যবস্থা করে দিয়েছিল, সেখানে সকলে তাদের মতামত দিচ্ছে। এখন আমাদের একটা আলটিমেটাম দেওয়া ছিল, তারা সেই সময়টা অতিবাহিত করার পরেও তারা অধ্যাদেশ দেওয়ার যে আমার আশা দিছিল সেটা তারা বাস্তবায়ন করতেছিল না। এখন আমাদের বিষয় হলো, যেহেতু সময় শেষ আর আমাদের একটা সিন্ডিকেটের আমরা গন্ধ পাচ্ছি, এটা কাজটা অতি বিলম্ব হতে পারে। আমাদের প্রায় 1 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম, আমরা প্রতিনিয়ত চাচ্ছি না যে রাষ্ট্রের কোনো ক্ষতি হোক বা আমাদের পড়ার টেবিলে আমরা ফিরতে চাচ্ছি। এই হিসাব বিবেচনা করলে আমাদের এখন অধ্যাদেশের সময়টা একদম ঘনিয়ে আসছে। এখন রাষ্ট্রপতি কর্তৃক যদি এটি স্বীকৃতি দেয় তবেই এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বৈধতা পাবে। এজন্যই আমরা আর কি আজকে রাজপথে বা শিক্ষা ভবনের সামনে চলে এসেছি। মার্চের 26 তারিখে কিন্তু আপনাদের ঢাকা সেন্ট্রাল কলেজ ঘোষণা করা হয়, কিন্তু তার 7 মাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কেন আপনাদের মানে এই অধ্যাদেশ জারি করলো না? পিছনে কারণ কি হতে পারে? শুনেন, একটা বিশ্ববিদ্যালয় একদিনে হয় না, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়। যেহেতু আমাদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাঠামোই একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে এসেছে। আমরা একটু লক্ষ্য করি যে আমরা প্রথমে স্মারকলিপি দিই বিশ্ববিদ্যালয় করার জন্য, তারপর তারা দেখে যে এটা বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা। ইউজিসি আমাদের ক্যাম্পাসগুলা আপনার এসে ঘুরে দেখে যেগুলো বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য কিনা। একটা পর্যায়ে তারা 7টা কলেজের সমন্বয়ে একটা মতামত দেয় যে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য। এজন্যই তারা এটা বিবেচনা করেছে যে এটা বিশ্ববিদ্যালয় করা যাবে। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু সমস্যা আছে। প্রত্যেকটা কলেজে উচ্চ মাধ্যমিক বিদ্যমান, তারপরে আবার শিক্ষা ক্যাডাররা রয়েছে, তাদের পদ বিদ্যমান। এগুলো বিবেচনা করে রাষ্ট্রের কিছু সময় লেগেছে, আমরা সেই সময় দিয়েছি। এখন যে আমাদের সামনে যে সংকটগুলো আছে সেগুলো সংকট না, সেগুলো হলো স্বার্থলোভী কাজ। যেমন আমাদের যারা শিক্ষক আছে তারা চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় হোক না, বা হলেও সেটা কলেজের পদ্ধতিতে থাকুক এবং তারা সেখানেই অবস্থান করুক। এবং তারা এটাও চাচ্ছে যে আমাদের যে ভিসি রেজিস্ট্রার বা শিক্ষক যে পরবর্তীতে আসবে তারা যেন শিক্ষা ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হোক। এদিক থেকে বিবেচনা করলে যে তাদের এই তোষামদের কারণেই আমরা আর কি পিছনে পড়ছি। একটা কথা বলে না, লাল ফিতার দৌরত্ব। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে লাল ফিতার দৌরত্ব বলতে গেলে অনেকটাই বেশি। এবং আমাদের যে দাবি দফা ছিল সেটা এখন আমাদের চূড়ান্ত সমাধানের জন্যই আমরা এখানে আর কি এসেছি, সহমত পোষণ করছি। বিষয়টা হলো, একটু জিনিস ভাবেন, ঢাকা শহরে নতুন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করা মানে অনেক কিছু। আমরা এটা বিবেচনা করি, আমাদের যে 2005 সালে যে জগন্নাথ কলেজকে যে বিশ্ববিদ্যালয় করা হয়, আজকে জগন্নাথ কলেজের অনেক সুনাম আছে বা তারা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে রাষ্ট্রের কাজে। তবে বিবেচনা করলে আমরা যদি দেখি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা 7টা কলেজের সমন্বয়ে এবং এদের কলেজ ক্যাম্পাসগুলো বৃহত্তম যতগুলো আছে। ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির, তারপর বাংলা কলেজ, এই ক্যাম্পাসগুলো বৃহত্তম ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সমন্বয়ে যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে তখন এর অবকাঠামো বৃদ্ধি পাবে এবং নতুন ভিসি রেজিস্ট্রার নিয়োগ দিলে এবং এর তত্ত্বাবধান ভালো হবে, বা ঢাকার যত মেধাবী শিক্ষার্থীরা তারা কিন্তু সেন্ট্রালে পড়ার একটা সুযোগ পাবে। কাজেই এই সেন্ট্রাল হবে কোনো এক সময়ে বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কাজেই কেউ চাচ্ছে না যে, বা আমাদের কেউ সহযোগিতা করতেছে না যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাক। এই হলো আমাদের আর কি শিক্ষা সিন্ডিকেটের একটা বিষয়বস্তু। আমাদের দাবি আমরা রাষ্ট্রকে জানিয়েছি এবং রাষ্ট্র সেই সময় নিয়েছে এবং রাষ্ট্রও চাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়টা হোক। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার যে প্রক্রিয়ার যে মধ্যবর্তী যে সময়টা, এটা আমাদের দেশের কাঠামোগত কারণেই হয়তো লেট হচ্ছে, আমার কাছে এইটাই মনে হয়। আর আশা করি রাষ্ট্র আজকে সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্রের আচরণের উপর নিয়ন্ত্রণ করবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। আমি একজন ঢাকা কলেজের ছাত্র, বর্তমান 23-24 সেশনে আছি দর্শন বিভাগে।